যারা পোলাও খেতে ভালোবাসো তারা অবশ্যই এই পোলাওটা একবার হলেও ট্রাই করে দেখবে। এত সহজ আর এত পারফেক্ট একটা পোলাওয়ের রেসিপি আজকে শেয়ার করব যে একবার দেখলে কিন্তু ঝটপট করে বানাতে ইচ্ছে করবে। আর এই রেসিপিটা যদি একবার কেউ বানিয়ে খায় তাহলে কিন্তু মাঝের মধ্যেই বানিয়ে খেতে চাইবে। এত সহজ আর এত কম সময়ে তৈরি হয়ে যায় দুর্দান্ত স্বাদের এই সাদা পোলাওটা। আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়েই তৈরি করে দেখাবো একদম ঝরঝরে এই সাদা পোলাওয়ের রেসিপি। পারফেক্ট চাল এবং জলের মেজারমেন্ট সহ আজকের এই রেসিপিটা তৈরি করে দেখাবো, তাই জন্য প্রত্যেকে তৈরি করতে পারবে একদম পারফেক্ট ঝরঝরে সাদা পোলাও। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো সবার প্রথমে আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ গোবিন্দভোগ চাল। এখানে একটা একদম ইম্পর্টেন্ট টিপস হলো, যেই পাত্রে করে মেপে চাল নেবে সেম পাত্রে করে মেপেই জলটা নিতে হবে, তাহলে কিন্তু একদম ঠিকঠাক পোলাও তৈরি হবে। জলের পরিমাণটা আমি পরে বলে দিচ্ছি। চালটাকে আমাদের একবার ধুয়ে নিতে হবে। গোবিন্দভোগ চাল খুব বেশিক্ষণ ধোয়ার প্রয়োজন নেই, একবার ধুয়ে নিলেই কিন্তু যথেষ্ট, যাতে চালের সুন্দর গন্ধটাও থেকে যায় এবং চালটা একটু পরিষ্কারও হয়ে যায়। চালটা ধুয়ে নেওয়ার পর চালটাকে এইভাবে একটু ঝরা দিয়ে রাখতে হবে, যাতে করে চালের মধ্যে যে জলটা রয়েছে সেটা বেরিয়ে যায় আর চালটা একদম শুকনো হয়ে যায়। চালটাকে আমি আধ ঘন্টা মতো ঝরা দিয়ে রেখেছিলাম আর এখন চালগুলো কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা এখানে একটু বেশি করেই দিতে হবে। ছোট চামচের 1.5 চামচ মতো লবণ দিলাম, যদি লবণের প্রয়োজন হয় পরে আবার লবণটা অ্যাড করা যাবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো ঘি। এবার চালটাকে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। চালটাকে এইভাবে একটু ম্যারিনেট করে 10 মিনিট মতো রাখতে হবে, তাহলে কিন্তু গোবিন্দভোগ চালের মধ্যে গরম মশলা এবং লবণটা খুব ভালোভাবে ঢুকবে এবং যখন আমাদের পোলাওটা তৈরি হবে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবার আমি একটা থালা দিয়ে চালটাকে একটু ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এদিকে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ঘি। আমি এখানে পোলাওটা সম্পূর্ণ ঘিতেই তৈরি করছি, চাইলে তোমরা ঘি এবং সাদা তেল মিশিয়েও কিন্তু তৈরি করতে পারো, তবে ঘি দিলে কিন্তু এর স্বাদ গন্ধ সব থেকে বেশি ভালো আসে। আর ঘিয়ের পরিমাণটা অবশ্যই নিজেরা নিজেদের মতো কমিয়ে বা বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারো। ঘিটা গলে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম। কাজু বাদামগুলোকে হালকা করে আগে ভেজে নেব। কাজু বাদামগুলোকে আমি 1 মিনিট মতো ভেজে নিয়েছি। কাজু বাদামটা ভাজতে একটু সময় লাগে আর কিশমিশ ভাজতে কিন্তু একদমই সময় লাগে না। কাজু বাদামের মধ্যে হালকা রং ধরলে তারপর অ্যাড করতে হবে কিশমিশ। এখানে আমি 1 মুঠো মতো কিশমিশ নিয়েছি। এবার এই কাজু আর কিশমিশটাকে আরও কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। কিশমিশগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে, এখন আমি এই কাজু এবং কিশমিশগুলোকে তুলে নিচ্ছি। বাকি এই ঘিতেই আমি কিন্তু পোলাওটা তৈরি করব। এই ঘিয়ে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দেব, যেমন এখানে নিয়েছি 2টো তেজপাতা, 4-5টা মতো এলাচ, 3-4টে লবঙ্গ আর নিয়েছি বড় 2 থেকে 3 টুকরো মতো দারচিনি। ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে, যাতে গোটা গরম মশলার এই সুন্দর গন্ধটা ঘিয়ের মধ্যে চলে আসে। কয়েক সেকেন্ড মতো গরম মশলাগুলো ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গ্রেট করে নেওয়া আদা। আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি, চাইলে তোমরা বেটেও দিতে পারো। আর তার সাথে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার এই আদাটাকে 1 মিনিটের জন্য ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমাদের আগে থেকে মাখিয়ে নেওয়া গোবিন্দভোগ চাল। চালটাকে আমাদের একটু সময় নিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এই সময় একদমই তাড়াহুড়ো করা যাবে না, গ্যাসের ফ্লেমটা একটু স্লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করে করে গোবিন্দভোগ চালটাকে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে।
এতে করে চালগুলো কিন্তু একদম সুন্দর গোটা গোটা থাকবে এবং যখন আমাদের পোলাওটা তৈরি হবে তখন খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু লাগবে। গোবিন্দভোগ চালটাকে এখানে আমি 7-8 মিনিট মতো সময় নিয়ে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করতে হবে জল, আর এই সময়তেই কিন্তু আসল গন্ডগোলটা শুরু হয়, কেননা জলের পরিমাণটা সঠিক না হলে পোলাওটা কিন্তু কখনোই একদম পারফেক্ট তৈরি হবে না। তো এখানে আমি 2 কাপ কিন্তু চাল নিয়েছিলাম, আর সেম কাপে করে মেপে আমি 4.25 কাপ কিন্তু জল গরম করে নিয়েছি। খেয়াল রাখতে হবে জলটা পুরোপুরি 4 কাপ কিন্তু দেওয়া যাবে না, 4.25 কাপ জলই কিন্তু এখানে দিতে হবে। আর যদি লাগে পরে 1 থেকে 2 টেবিল চামচ মতো জল অ্যাড করা যেতে পারে, এর বেশি জল কিন্তু একদমই লাগবে না। জলটাকে আগে থেকে আমি গরম করে নিয়েছি, তাই জন্য কিন্তু ভাতটা আমাদের হতেও একদমই সময় লাগবে না। এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এটাকে ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দেব। 5 মিনিট পর আমি এবার ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, আর এই সময় অ্যাড করতে হবে চিনি। চিনিটা এর আগেও দেওয়া যাবে না বা খুব বেশি লেট করেও দেওয়া যাবে না। চিনিটা ঠিক এই পর্যায়ে দিতে হবে যখন চালটা আমাদের মোটামুটি 50% মতো সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ মতোই ব্যবহার করবে, তবে পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। তবে এখানে আমি 4 টেবিল চামচ মতো চিনি কিন্তু দিয়েছি। চিনিটাকে দেওয়ার পরে খুব ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর চিনিটা যখন গলে যাবে তখনও কিন্তু হালকা করে জল ছাড়বে, তাই জন্য এটা এখন দেখে মনে হচ্ছে যেন এর মধ্যে বেশি জল নেই, তবে ভাতটা কিন্তু একদম ঠিকঠাকভাবে হয়ে যাবে। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই রাখতে হবে। 10 মিনিট মতো আমি এইভাবেই ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। ভাতটাকে একবার এইভাবে উল্টে পাল্টে নেব, যাতে নিচের ভাতটা ওপরের দিকে চলে আসে আর ওপরের ভাতটা নিচের দিকে চলে যায়। এখানে দেখো আমাদের ভাতটাও কিন্তু মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেছে। ঠিক সেই সময় আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ, আর দিয়ে দেব 1 চামচ মতো ঘি। এই সময় একটু ঘি ব্যবহার করলে পোলাওয়ের মধ্যে ঘিয়ের গন্ধটা কিন্তু খুব সুন্দরভাবে থেকে যায়। এবার ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা সরিয়ে নিলাম। আবারও ভালো করে ভাতটাকে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর নিচের ভাতটা ওপরে আর ওপরের ভাতটা নিচে, এইভাবে করে নিচ্ছি। এখনই দেখো পোলাওটা কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা ঝরঝরে হয়েছে। এবার গ্যাসটাকে কিন্তু অফ করে দিয়ে আরও 10 মিনিট মতো পোলাওটাকে এইভাবেই ঢাকনা লাগিয়ে রাখতে হবে। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এইবার পোলাওটা কিন্তু আমাদের সার্ভ করার জন্য একদম তৈরি। আর দেখো পোলাওটা কতটা ঝরঝরে এবং কতটা পারফেক্ট হয়েছে। একটা ভাতও ভাঙবে না যদি এইভাবে তোমরাও বাড়িতে পোলাও তৈরি করে দেখো। পোলাওটা বানাতে এতটাই সহজ মনে হবে যে বারবার করে বানাতে ইচ্ছে করবে। আর এই স্বাদ গন্ধ যে কি অসাধারণ, একবার না বানালে কিন্তু বুঝতেই পারবে না। আর এই পোলাওটার সাথে মাটন কষা হোক, চিকেন কষা হোক বা নিরামিষ আলুর দম, পনির সব কিছু দিয়েই খেতে পারো, দুর্দান্ত খেতে লাগবে। তো আজকের এই সাদা ঝরঝরে পোলাওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর এইভাবে তোমরাও একবার পোলাও বানিয়ে দেখো, আমার মনে হয় তোমাদেরও অনেক ভালো লাগবে। আর আজকের এই পোলাওয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর এইভাবে তোমরাও বাড়িতে পোলাও বানিয়ে দেখবে, একদম পারফেক্ট তৈরি হবে। সুস্মিতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি এরকম আরও নানান ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।